নতুন ও কানেক্ট এবং নতুন ওইএস অন প্যাসিভ ইকোসিস্টেম আমরা ফাউন্ডাররা এই ডিসেম্বর মাসের ভিতরে ইনশাল্লাহ পেতে চলেছি বা পেতে যাচ্ছি। কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ঝড় উঠে গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তারা কিন্তু বলতেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন এই ডিসেম্বর মাসেই প্রত্যেকটা ফাউন্ডারের জন্য ইনশাল্লাহ সুখবর আসবে। আর মাত্র 10 থেকে 11টা দিন কিন্তু এ মাসের বাকি রয়েছে। তো এই 10-11 দিনের ভিতরেই হয়তো বা কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু একটা হবে। কারণ ক্রিস স্যার, রেড স্যার, মাটি স্যার তারা কিন্তু এস স্যারের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করেন, কথাবার্তা বলেন। তো এস স্যার হয়তো বা তাদেরকে কিছু তথ্য বা ইনফরমেশন দিয়েছে যে আমি আসতে চলেছি এবং অনপ্যাসিভের যারা ফাউন্ডার রয়েছে তারা জিততে চলেছে, আমরা সফলতার দ্বার প্রান্তে কি পৌঁছে গেছি। তো এই ধরনের তথ্য হয়তো বা এস স্যার কি ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তাদেরকে দিয়েছে। তারাই কিন্তু লাইভে এসে কথাবার্তা বলতেছেন, এ ধরনের তথ্যগুলো কিন্তু ফাউন্ডারের মাঝে দিচ্ছেন এবং আমরা ফাউন্ডাররা এই তথ্যগুলো কি পাচ্ছি তাদের কাছ থেকে। তো অনেকের প্রশ্ন এস স্যার কেন আসতেছে না। এস স্যারের ভিতরে একটা কি চিন্তা ঢুকে গেছে, তিনি নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কাজ করছেন যে আমি এটাকে সাকসেস করে তারপরে লাইভে আসব। এখন অনেক ফাউন্ডারের ভিতর কিন্তু নেতিবাচক চিন্তাভাবনা ছড়ে গেছে, অনেকে নেতিবাচক কথা বলছে, এস স্যারের কোনো খোঁজ নেই, এস স্যারকে পাওয়া যাচ্ছে না, আর আপনি এই আপডেটগুলো দিচ্ছেন, অনেকে কিন্তু এই ধরনের কমেন্টগুলো করছেন। তো এস স্যার আসবে, অবশ্যই আসবে, তিনি সব কিছু ঠিকঠাক করে আমাদের মাঝে আসবে। তো ইনশাল্লাহ এই ডিসেম্বর যে মাসটা পড়েছে, এই ডিসেম্বর মাসের যে 10-11 দিন বাকি রয়েছে, এই 10-11 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা খুশির খবর পাবো। 2025 সালটা আমাদের জীবনের একটা কি আনন্দময় একটা বছর হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হবে। ইনশাল্লাহ আমাদের ফাউন্ডারের স্বপ্ন পূরণের, স্বপ্নগুলো বাস্তবায়নের একটা বছর হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। তো ভিডিওটি মূলত যে বিষয় নিয়ে করা, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, ভিডিওটা আরও কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। তো অনেক ফাউন্ডারই জানতে চান বা অনেক অনপ্যাসিভের কাস্টমার রয়েছেন তারাও জানতে চান, ভাই অনপ্যাসিভ থেকে কি কাস্টমাররা ইনকাম পাবে, বা কাস্টমাররা কিভাবে ইনকাম পাবে, ফাউন্ডারদের ইনকামটা কিভাবে হবে, সেই বিষয়টা নিয়ে একটু তুলে ধরেন না, সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ফাউন্ডার হয়ে থাকেন, এবং আবার যদি অনপ্যাসিভের কাস্টমার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে কাস্টমারদেরকে নিয়েই কথা বলছি, যারা অনপ্যাসিভের কাস্টমার হিসেবে আসবে তাদেরকে কি এখানে ইনকাম করার কোনো সুযোগ রয়েছে, ওয়ে রয়েছে? হ্যাঁ, আমি বলবো যারা অনপ্যাসিভে কাস্টমার হিসেবে আসবে তাদেরও এখানে ইনকাম করার সুযোগ রয়েছে। সেই সুযোগটা কি? প্রথমেই আপনি যখন অনপ্যাসিভ ইকোসিস্টেম সাইন আপ করবেন, এক কথায় আপনি নিবন্ধন করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথেই অনপ্যাসিভ কোম্পানি কিন্তু আপনাকে ক্রেডিটস কি বোনাস দিবে, $10 কি বোনাস দিবে। আপনি চাইলে পারে এখন অনপ্যাসিভে কাজ করতে পারেন এবং অনপ্যাসিভ থেকে ইনকাম করতে পারেন। তো যারা কাস্টমার আছে তারা তো ইতিমধ্যে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং $10 কি বা ক্রেডিটস কি গিফট পেয়েছে অনপ্যাসিভ থেকে। তো তারা যদি এখন অনপ্যাসিভে কাজ করে তারা কি ইনকাম জেনারেট করতে পারবে, তাদের ইনকাম করার সুযোগ রয়েছে। কিভাবে ইনকাম করবে? প্রত্যেকটা ফাউন্ডার, প্রত্যেকটা কাস্টমারেরই একটা করে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। আপনারা অনেকেই নামটা শুনেছেন অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু মানুষ হাজার টাকা ইনকাম করছে, লক্ষ টাকা ইনকাম করছে। এই ডিজিটাল যুগে এসে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানুষ লক্ষ টাকা ইনকাম করছে। তো যারা অনপ্যাসিভে কাস্টমার হিসেবে আসবে তারাও কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেই লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করবে? অনপ্যাসিভের কাস্টমার অ্যাকাউন্ট করা আছে, তার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা ব্যবহার করে কোনো কাস্টমার যদি অনপ্যাসিভে আরেকজন কাস্টমারকে নিয়ে আসতে পারে, এক কথায় অনপ্যাসিভের কোনো প্রোডাক্ট যদি সে সেলস করতে পারে, সেটার জন্য সে কি আমরা ফাউন্ডাররা যেমন কমিশন পাবো, সে কাস্টমাররাও তেমন কমিশন পাবে। তারাও কিন্তু অনপ্যাসিভ থেকে ইনকাম জেনারেট করতে পারবে।
বুঝতে পারছেন? তাকে কি প্রোডাক্টটা পারচেস করতে হবে, করার পর তাকে কি অন প্যাসিভে তার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে যদি সে কাস্টমার নিয়ে আসতে পারে, সেও ইনকাম করতে পারবে। তো এখন অনেক ফাউন্ডার প্রশ্ন করবেন, তাহলে ভাই আমি ফাউন্ডার আইডি নিয়ে কী লাভ করলাম, আমি কাস্টমার হিসেবে তো ইনকাম করতে পারতাম। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করবেন, অনেকেই প্রশ্ন করবেন। ভাই আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি এখানে শুধু প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কাস্টমার আনতে হবে না। অন প্যাসিভ আপনাকে অটোমেটিক ওয়েতে কাস্টমার দেবে, কারণ আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনি অন প্যাসিভের প্রতিষ্ঠাতা সদস্য। আপনাকে কিছু করতে হবে না, আপনি ঘুমে বসে থেকে কি প্যাকেজ অ্যাক্টিভেশন করার কারণে কি ট্রাফিক পাবেন, আপনি ইনকাম পাবেন, যেটা অন প্যাসিভ আপনাকে কি দিবে। তো অন প্যাসিভ কাস্টমারকে দিবে শুধু কি, সে যদি অন প্যাসিভে কাস্টমার জয়েন করাতে পারে, অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে প্রোডাক্টটা যদি পারচেস করতে পারে, সেটার একটা কমিশন পাবে। কিন্তু সে অটোমেটিক ওয়েতে ট্রাফিক পাবে না, তাকে কাজ করতে হবে, তাকে মার্কেটে কি অন প্যাসিভে যত সফটওয়্যার থাকবে সেগুলো সেলস করতে হবে। তো এখন ফাউন্ডার এবং কাস্টমারের মধ্যে তফাৎটা হয়তো বা আপনি বুঝতে পারলেন। আপনি শুধু অন প্যাসিভের প্রোডাক্ট পারচেস করলেই আপনাকে অন প্যাসিভ কি ট্রাফিক দিবে, কাস্টমার দিবে, আপনি ইনকাম করছেন ঘুমে থেকে বসে থেকে, আপনার অ্যাকাউন্টে বা আপনার ওয়ালেটে ক্রেডিট আসতেছে। কিন্তু কাস্টমারের আসবে না ওইভাবে, কাস্টমারের আসবে না। কাস্টমারকে কি কাজ করতে হবে, কষ্ট করতে হবে। একটা প্রোডাক্ট আছে অন প্যাসিভের ও কানেক্ট, একটা প্রোডাক্ট আছে অন প্যাসিভের ও ট্র্যাকার, একটা প্রোডাক্ট আছে অন প্যাসিভের ও একাডেমি। এই প্রোডাক্টগুলো কি তাকে কি মানুষের কাছে সেলস করতে হবে, সেখান থেকে সে কমিশন পাবে। এখন পুরো টেকনোলজি, পুরো বিজনেসগুলোই এভাবেই কিন্তু চলতেছে ভাই। এখানে অন প্যাসিভের কোনো লস আছে? মনে করুন কোনো একটা সফটওয়্যার, তার মূল্য নির্ধারণ করা হয়েছে $100, তো কোম্পানি তো $100 এটা নির্ধারণ করেছে। এখানে যদি $100 থেকে 25%, মনে করেন $25 যদি কাস্টমারকে দেয়, এক কথায় অন প্যাসিভ কাস্টমারকে 25% কমিশন যদি দেয়, তাহলে কি অন প্যাসিভের লস হবে? কারণ এখনও তো 75% অন প্যাসিভ কোম্পানির ইনকাম থেকেই গেল। তো অন প্যাসিভ এভাবে সারা পৃথিবীতে কি এগিয়ে যাবে, কারণ সবারই ইনকাম দরকার, সবাই ইনকাম করতে চায়। তো এখানে চাইলে কাস্টমাররাও ইনকাম করতে পারবে। তো অন প্যাসিভ কোম্পানি বেশি দিন লাগবে না, অন প্যাসিভ তার সফটওয়্যারগুলো মার্কেটে নিয়ে আসুক। প্রপার ওয়েতে মার্কেটে আসলে আমি মনে করি 1 বছরও লাগবে না যে অন প্যাসিভ সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে, কারণ অন প্যাসিভের বিজনেস মডেলটাই হলো এটা। তো অনেকেই আবার এখন মনে করবেন হয়তো বা এটা একটা MLM কোম্পানি। আরে ভাই, এখানে MLM কোম্পানির আপনি কি দেখতেছেন? আপনি এখানে MLM কোম্পানির কি দেখতেছেন? MLM কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে আরেক ধরনের, MLM মডেলটা হচ্ছে আরেক ধরনের। মনে করেন আপনি 100 জন কাস্টমারকে নিয়ে আসলেন, জয়েন করালেন, সে কাস্টমারগুলো আবার কাস্টমার নিয়ে আসতেছে অন প্যাসিভে, সেখান থেকেও আপনি প্রফিট জেনারেট করছেন। আপনি সবার উপরে আছেন, আপনার নিচে যত সদস্য রয়েছে সবার থেকে ইনকাম পাচ্ছেন। তাহলে এটাকে বলা হয় MLM বিজনেস মডেল। কিন্তু অন প্যাসিভে তা না। আপনি একটা প্রোডাক্ট পারচেস করলে আপনাকে অন প্যাসিভ কমিশন দিবে। একটা প্রোডাক্ট যদি 100 টাকার একটা প্রোডাক্ট সেলস যদি করতে পারেন, তাহলে আপনাকে কমিশন দিবে, না হলে অন প্যাসিভ আপনাকে দিবে না। অন প্যাসিভের বিজনেস মডেলটা হলো এটা। আর অন প্যাসিভ তো প্রোডাক্ট তৈরি করছে, এখানে তো আর লক্ষ লক্ষ টাকা দিয়ে অন প্যাসিভকে কি প্রতিদিন প্রোডাক্ট অন প্যাসিভে তৈরি করতে হচ্ছে না। অন প্যাসিভ একবারই একটা প্রোডাক্ট তৈরি করেছে, সেটা কি ডে বাই ডে মার্কেটে আপডেট করবে এবং বিক্রি করবে। তো এখানে অন প্যাসিভের লস হবে না। আর আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমাদেরও ইনকাম দেওয়া অন প্যাসিভ কোম্পানির কোনো ব্যাপার না, কারণ আমরা ডিজিটাল জিনিস নিয়ে কাজ করছি। আমরা যারা ফাউন্ডার রয়েছে, আপনাদেরকে অনেক ভিডিওতেই বলছি, আমরা হলাম ডিজিটাল দোকানদার। কি ডিজিটাল দোকানদার? আমরা ডিজিটাল পণ্য নিয়ে কাজ করব, আমরা সফটওয়্যার নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? তো কাস্টমার এবং ফাউন্ডারের পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? কাস্টমারদের কাজ করতে হবে, আর ফাউন্ডাররা ঘুমিয়ে থেকে বসে থেকে ইনকাম পাবে। কারণ ফাউন্ডাররা আমরা হচ্ছি অন প্যাসিভের কি প্রতিষ্ঠাতা সদস্য। আমরা প্রতিষ্ঠানটা কি আমাদের নিজ হাতে আমরা গড়েছি। এই যে 5-6টা বছর আমরা অপেক্ষা করেছি, সেই অপেক্ষার ফলটা যখন আমাদের ইনকাম শুরু হবে, এটা বন্ধ হবে না। এই ইনকামটা আনলিমিটেড চলতে থাকবে। যত দিন যাবে আমাদের ইনকামটা কি তত বৃদ্ধি পাবে। প্রথম দিকে হয়তো বা কি দিনে $1 ইনকাম করলাম, কোনো সমস্যা নেই।
একটা ট্রাফিক দিল, সমস্যা নেই, কিন্তু এটা আস্তে আস্তে যত দিন যাবে দেখবেন এখন কোম্পানি আজ থেকে ইনকাম দেওয়া শুরু করলো, 5 বছর পর গিয়ে এখান থেকে আপনি মাসে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকাও ইনকাম করছেন, বা এর থেকেও বেশি ইনকাম করছেন। কারণ এখানে টেকনোলজি বলা যায় না, আপনার ইনকাম বেশি হবে। তো টেনশন করিয়েন না, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে, ভালো কিছুই হবে। ফাউন্ডাররা নেগেটিভ হয়ে গেছেন এটা আমি বুঝতে পারছি, কিন্তু ভাই আমি নেগেটিভ হয়নি, কারণ অন প্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করি এবং অন প্যাসিভ কী নিয়ে কাজ করছে সেই জিনিসটা আমি রিয়েলাইজ করার চেষ্টা করি। আমি নিজেকে গর্ববোধ মনে করি, আমি খুবই আনন্দিত যে অন প্যাসিভের সাথে আমি যুক্ত, আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমি যুক্ত, এটা নিয়ে আমি প্রাউড ফিল করি। এটা যদি মার্কেটে আসে, এটা যদি ভাইরাল হয়, আমার ইনকামের অভাব হবে না, এটা আমি বুঝতে পারছি, কিন্তু অনেকেই বুঝতেছেন না, অনেকেই ধৈর্যহারা হয়ে পড়েছেন। তো অন প্যাসিভ আসবে, আপনাকে ইনকাম দিবে। এখন অনেক ফাউন্ডার প্রশ্ন করেছেন, ভাই ইনকাম কবে দিবে? ভাই অন প্যাসিভের সফটওয়্যার মার্কেটে আসুক, কাস্টমাররা ব্যবহার করুক, আমরা ফাউন্ডাররা ব্যবহার করি, করলে পারে তো ট্রাফিক আসবে, ট্রাফিক আসলেই তো ইনকাম আসবে, এটা বুঝতে হবে, বুঝতে পারছেন? ট্রাফিক আসলে আমাদের ইনকাম আসবে, ওকে? তো টেনশন করেন না, ধৈর্য রাখুন। তো স্যার যেহেতু আসতেছেন না, তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন, সেটারও কি একটা নিউজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে, অপেক্ষা করুন। তো ভিডিওটি বড় হয়ে গেল, এই ভিডিও থেকে কিছু হলেও তথ্য আপনারা অনেকে পেয়েছেন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।